Hello my dear students, welcome to my channel 3 years study center. Friends, তোমাদের যে বাংলার আমি বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং আমার বাংলা এর থেকে যে আমি 5 নাম্বার মানের কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছিলাম, আমি তার কিছু উত্তর তোমাদের একত্রিতভাবে একসঙ্গে বেশ কিছু উত্তর আমি আজকে তোমাদের বলে দিচ্ছি। আর আজকে তোমরা 8টা থেকে 8:30টার মধ্যে আরও একটা তোমরা ভিডিও পাবে, যেটি বাংলার যত সম্ভব তোমাদের এসএকিউ লাস্ট মিনিট সাজেশনটা তোমরা পাবে। এখানে দেখতে পাচ্ছ যে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস লাস্ট মিনিট। আমি তোমাদের এই লাস্ট মিনিট সাজেশন এই প্রশ্নগুলির উত্তর তৈরি করতে বলেছিলাম। বাংলার চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান, বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান, পর শব্দটির অর্থ কী ইত্যাদি এই রকম 7-8টির মতো প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম। তার মধ্যে আমি তোমাদের এর থেকে 5টি প্রশ্নের সম্পূর্ণ উত্তর একত্রিতভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ছোট করে লেখা, ভালো করে লেখা, তোমাদের সম্ভব হলে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা একবার দেখে নাও। কেবলমাত্র তোমাদের উত্তর আজকের কিছু দেখাচ্ছি। এই প্রশ্নগুলো লাস্ট মিনিট সাজেশনে যে প্রশ্নগুলি দেওয়া আছে তার উত্তরটা কেবল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো আমরা সেই এই প্রশ্নগুলির এখানে যে দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলি আছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলির উত্তরে আমরা চলে যাই। বন্ধুরা, তার আগে বলি, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এবং তোমরা অনেকে কমেন্ট করেছো যে হিস্ট্রি সাজেশনে কেউ একজন লিখেছো যে এইগুলো চলবে না। হোয়াট ইজ দিস? এটা চলবে না, এমসিকিউ আবার চলে না, এটা কেমন ধরনের স্টুডেন্ট আমি কিছু বুঝি না। যাই হোক, তোমরা এই কমেন্টগুলো তোমরা দেখো না। তোমরা যারা বেস্ট স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, তোমরা এই কমেন্টগুলো তোমরা অবশ্যই দেখবে না এবং কান দেবে না। যা দিয়ে গেছি তার মধ্যে থেকে সবই পড়বে এবং পরীক্ষার শেষে আমি প্রশ্নপত্র এবং আমার সাজেশন দিয়ে আমি ট্যালি করে দেখাবো তোমাদের কত প্রশ্ন তোমাদের কমন আসে, কেমনভাবে কমন আসে। যাই হোক বন্ধুরা, সেটা পরের কথা। আমি যে উত্তরগুলো তোমাদের জন্য তৈরি করেছি এগুলো দেখে নাও। চলো আমরা প্রথম প্রশ্নের উত্তরে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি, বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো, অথবা বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। তোমরা ধীরে ধীরে এই উত্তরগুলি দেখতে থাকো এবং তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা তোমরা প্রিন্ট আউট করে প্রিন্ট আউট করে নিতে পারো। দেখতে পাচ্ছ উত্তরগুলি আমি তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। আমি আর বলছি না, উত্তরটা তোমরা আস্তে আস্তে দেখে নাও। আমি খুব স্লোতে দিচ্ছি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। এই পর্যন্ত উত্তর। তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নটির উত্তর তোমরা দেখে নিলে, তারপরের প্রশ্নটি কি আছে আমরা দেখে নেব। তারপরের প্রশ্নটিতে আমরা যাই। তারপরের প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে, বাঙালির চিত্রকলা চর্চার ধারায় যামিনী রায়ের ভূমিকা বিশ্লেষণ করো। যামিনী রায়ের ভূমিকা বিশ্লেষণ করো। চলো আমরা এই প্রশ্নের উত্তরটাও আমরা দেখে নিই। তোমরা হয়তো অনেকে উত্তর তৈরি করে ফেলেছো, তবু একবার আমার প্রশ্নের এই উত্তরগুলো তোমরা একবার দেখে যেও, তাহলে তোমাদের লিখতে আরও সুবিধা হবে। এবং তোমরা যারা আদৌ উত্তর তৈরি করোনি এখনো, তোমরা অবশ্যই এখন করে নাও, খুব তাড়াতাড়ি করে নাও। চলো আস্তে আস্তে আমরা দেখে নিই। স্ক্রিনটা একটু বড় হয়ে গেছে। এই পর্যন্ত। যামিনী রায়ের অবদান এই উত্তর। চলো এবারে পরের প্রশ্নতে চলে যাই। দেখতে পাচ্ছ তোমাদের 3 নম্বর প্রশ্ন আছে, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান লেখো।
চলে এসেছি আমরা উত্তরে। তোমরা দেখছো বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এর থেকে তোমাদের দুটি প্রশ্ন লিখতে হবে, ফলে 5 5 10 নাম্বার খুব ভাইটাল। দেখছো পরিচালক মৃণাল সেনের অবদান। আর একটু আছে ওইদিকে, দেখো পরের বাকি উত্তরটা। আমরা আরো একবার দেখে নিই। বন্ধুরা পড়ে পড়ে বললে হয়তো ভালো লাগতো, কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যেত, তোমরা ধৈর্য হারিয়ে ফেলতে। দেখে নাও, আমি আরো একবার তোমাদের দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ, এটা একেবারেই দেখা যাবে, সরাতে হবে না। চলো আমরা পরের প্রশ্নেতে চলে যাই, তার উত্তরটি আমরা দেখে নিই। বন্ধুরা চলছে বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস, তার উত্তর, বেশ কিছু প্রশ্নের উত্তর। এখানে দেখতে পাচ্ছ রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখছো দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের শিল্প সংস্কৃতির ইতিহাসে বাঙালির ক্রীড়া সংস্কৃতি বিভাগে উল্লেখ করা হয়েছে। রামায়ণ মহাকাব্যের কাহিনী অনুসারে রাবণ চরিত্রের স্ত্রী মন্দা দেবী হলেন দাবা খেলার স্রষ্টা। দেখতে পাচ্ছ, আমি অনেক আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের। বাংলা 1850 খ্রিস্টাব্দে ক্যালকাটা চেস ক্লাব গঠনের মধ্য দিয়ে দাবা খেলার সূচনা হয়। দেখতে পাচ্ছ, আর একটু উত্তর ডান দিকে আছে, অল্প একটু দেখতে পাচ্ছ। আরও একটি প্রশ্ন, উত্তর তোমরা দেখতে পাচ্ছ। শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। বন্ধুরা আজকের তোমাদের এটি দেখালাম। এরপরে আমি তোমাদের ভাষা কিংবা আমার বাংলা এই দুটি থেকে আমি তোমাদের 5 নাম্বার মানের অ্যান্সারগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা যারা তৈরি করে নিয়েছো ঠিকই আছে, তবুও এই প্রশ্নের উত্তরগুলো একটু দেখে যেও, তাহলে আরও শক্ত সামর্থ্য হবে এবং তোমরা 5-এর মধ্যে থেকে 5 পেতে সক্ষম হবে। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার আমি এমন মাঝে মাঝে উত্তর নিয়ে এসে তোমাদেরকে দেখাবো। অন্যান্য সাবজেক্টেও চেষ্টা করব আমি কিছুটা উত্তর তোমাদের দেওয়ার, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইংলিশ এবং বেঙ্গলিতে। দেখতে পাচ্ছ এই পর্যন্ত। আরও একবার তোমরা দেখে নাও। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো।
তোমরা একটা লাইক করে দিও এবং তোমাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।